আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখন উত্তপ্ত, নির্মম এক পরিস্থিতি পুরো দেশ জুড়ে। শুধু তাই নয়, বাংলাদেশ আর কিছুদিনের মধ্যেই দেউলিয়া হওয়ার পথে যদি এরকমটা চলতে থাকে। টানা দরপতনে শেয়ার বাজার। সপ্তাহে তৃতীয় কার্যদিবসে ডিএসইতে প্রধান সূচক কমেছে ৬০ পয়েন্ট, লেনদেন হয়েছে ৪৩২ কোটি টাকা। দর কমেছে ৭৫ ভাগ কোম্পানির শেয়ারের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক কমেছে ১৩২ পয়েন্ট। তাহলে একবার পরিস্থিতি বিবেচনা করে দেখুন এবং ভেবে দেখুন বাংলাদেশ এখন কোন পথে আছে। এটা তো শুধু জানলেন অর্থনৈতিক অবস্থা, দেশের অবস্থা কি আপনারা সবাই জানেন। ছাত্র জনতার ওপর গণহত্যা চালানো হয়েছে। এই গণহত্যা চালানোর শাস্তিস্বরূপ আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। এই সন্ত্রাসী গণহত্যাকারী ছাত্র খুনিদের রাজনীতি এই বাংলাদেশে চলতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছে বাঁশের কেল্লা নামে একটি টেলিগ্রাম চ্যানেল। বাংলাদেশের যে এখন পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় নিলে একজন সুস্থ এবং বিবেকবান মানুষ সর্বদা কোটার বিরুদ্ধে ছাত্রদের পক্ষে কথা বলবে। এটি একদম সুস্থ এবং শয়তানের ধোকায় না পড়া মানুষের কথা হতে পারে। আর যারা শয়তানের ধোকায় পড়েছে কিংবা অসুস্থ বিকৃত মস্তিষ্কের মানুষ, তারাই কোটার পক্ষে কথা বলবে। তো যাই হোক, বাংলাদেশে যে নির্মম এবং নারকীয় হত্যাকাণ্ড চলছে, তাতে কিন্তু পুরো দেশ এখন ধ্বংসের পথে। এভাবে চলতে থাকলে বাঙালি আর বাংলাকে বাঁচাতে পারবে বলে মনে হয় না। আবু সাঈদ, যিনি পরিচিত একজন মুখ এখন, তবে তিনি আর দুনিয়াতে নেই। এই আবু সাঈদের হত্যাকাণ্ড মানুষ যা দেখেছে, মামলার বাদীরা তা দেখেননি। কি অদ্ভুত এক ঘটনা! ১৬ই জুলাই দুপুরে পুলিশের উপর্যুপরি ছোড়া গুলিতে আবু সাঈদ নিহত হয়। পুলিশের ছোড়া এবং আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। দেশ ও দেশের বাইরের মানুষ এই ভিডিও ফুটেজ দেখেছে। কাউকে বলতে শুনিনি আন্দোলনকারীদের গুলি ও ইট পাটকেলে নিহত হয়েছে আবু সাঈদ। অথচ ১৭ই জুলাই পুলিশের দায়ের করা মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে এই কথাই লিখেছেন মামলার বাদী। এই ভিডিও কি মামলার বাদী দেখেননি? তিনি কি করে এমন একটি এফআইআর দিলেন? প্রশ্ন কিন্তু সকলের। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে আবু সাঈদ। দুই দিকে হাত সম্প্রসারিত করে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। পুলিশ গুলি চালায় তার দিকে, পায়ের দিকে নয়, মাথা, মুখ, বুক, পেটে ছুঁড়েছে সেই গুলি। কেবল তাই নয়, যখন তার বন্ধুরা সাঈদকে তুলে নিয়ে যাচ্ছিল তখনও কোনো গুলি বন্ধ হয়নি, বরঞ্চ তার উপরে গুলি চলছিলই। এত প্রকাশ্য অগণিত মানুষের সামনে পুলিশের করা গুলিতে নিহত হওয়ার ঘটনাকে এড়িয়ে যে এফআইআর দেওয়া হয়েছে, তাতে সবাই স্তম্ভিত। পুলিশ যে ৪ সদস্যের কমিটি গঠন করেছে, তারা কি করতে পারে সেই আশঙ্কাও এখন বদ্ধমূল। সন্তানহারা মা বাবা তথা দেশবাসী কি আবু সাঈদ হত্যার বিচারটুকু পাবেন না? ১৬ই জুলাই মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার সময় আবু সাঈদের মরদেহ নিয়ে তাদের বাড়িতে পৌঁছালে তার ছোট বোন হাত ধরে করুণ আর্তনাদ করে কেঁদেছিলেন। আবু সাঈদের মা পাগল প্রায়। আবু সাঈদের বাবা মকবুল হোসেন কখনো কাঁদছেন, কখনো পাথরের মতো ফ্যালফ্যাল করে চেয়ে থাকছেন। তার চোখের দৃষ্টিতে অসহ্য বেদনা, তার দিকে তাকানোই যাচ্ছিল না। আন্দোলনকারীরা তার নামে বদলে দিয়েছে পার্কের মোড়ের নাম। এখন থেকে ওই মোড়ের নাম আবু সাঈদ চত্বর। যেই গেটের সামনে আবু সাঈদ গুলিবিদ্ধ হয়েছে, সেই গেটে লিখে দিয়েছে আবু সাঈদ গেট। আবু সাঈদরা মারা যায় না, জাতি তাদের কাছে শেখে, অনন্তকাল শিখবে। পুলিশ মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে যাই লিখুক না কেন, সচেতন নাগরিকরা দেখেছে কিভাবে নিহত হয়েছে আবু সাঈদ। আমরা আশা করছি তদন্তে প্রকৃত সত্য তুলে আনা হবে। এত প্রকাশ্য ঘটনাকে যদি আড়াল করার চেষ্টা করা হয়, তাহলে দেশ জুড়ে অন্যান্য হতাহতের কি ন্যায় বিচার হবে? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।